জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আর একটা রেসিপি করছি। এটা হচ্ছে সবজি, মানে আলু পেঁয়াজ দিয়ে পনির ভুর্জি। নানান রকম দিয়ে আমরা বানাই ভুর্জি। তো এটা তোমার গিয়ে লাঞ্চে বলো, ডিনারে বলো, এটা খুবই খেতে সুস্বাদু হয়। আর মানে একটু মশলাদার বানালে ধাবা স্টাইলে একেবারে গরম গরম খুব ভালো লাগে। তো আজকে আমি কি নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, একটা আলু, আর তিনটে লঙ্কা, আর এখানে একটু রসুন কুচি নিয়েছি, আর এখানে 300 থেকে একটু বেশি হবে হয়তো পনিরটা। তো এটা তো তোমার গিয়ে যেহেতু ভুর্জি হবে, সেহেতু একে পিস করা বা এর দরকার হবে না, বা নুন জলও দিতে হবে না, সেই জন্য এখানে নিয়েছি। তো আমি যেটা দেখালাম এটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কেমন স্কিপ করে নয়, তাহলে তো বুঝতে পারা যায় না না কেমন করে বানিয়েছি, কি কি দিলাম। এবং ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমার বন্ধু হও। তো এখন আমি শুরু করি, কড়াইটা বসাই। এবার কড়াইতে আমি তেলটা দিয়ে নিয়েছি, একটু গরম হোক তেলটা গরম হলে আমি এখানে জিরে ফোড়ন দেবো। গরম মশলা আমি আর এখানে গোটা দেবো না, কেননা গরম মশলার গুঁড়ো দেবো, ওগুলো মুখে লাগতে থাকে, ওই জন্য আমি আর দেবো না। কেননা ধাবার ওরা বা পরিমাণ বেশি হলে পরে তাহলে ওই মশলাগুলো অত মুখে লাগে না। এখানে আমাদের তো অত পরিমাণ হয় না, যার জন্য আমি গরম মশলার গুঁড়ো দেবো। আচ্ছা, এখানে আমি জিরে দিলাম। এবার এখানে রসুন কুচিটা দেব, এটা একটু প্রথমে ভেজে নেব। এবার এখানে পেঁয়াজটা দেব, পেঁয়াজটাও ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে আলু দেব। এবার এখানে দুটো কাঁচা লঙ্কা দেব, আর আলুটা দেব। এটাও একটু ভাজা ভাজা করতে হবে আলুটা, কেন এখানে বেশি জল পড়বে না, এটা তোমার দিয়ে মশলাদার গায়ে মাখা মাখা হবে। তো আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটো দেবো, সেটাকেও তোমার দিয়ে গলিয়ে নিতে হবে। পেঁয়াজ আলুটা একটু ভেজে নিয়েছি, এবার এখানে টমেটো দেবো। দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে, যতটা পনির নিয়েছি সেই হিসাবে একটা বড় আলু দিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। এবার এখানে নুনটা দেব, যাতে ভাজার সময় আলুর মধ্যে মিশে যায় এবং টমেটোটাও নরম হবে। নুনটা খুব সাবধানে দিতে হবে, পরে দেওয়া যায় কিন্তু বেশি হয়ে গেলে পরে তাকে আর সামলানো যায় না, তরকারির টেস্টটাই বদলে যায়। গরম গরম এই ভুর্জি ভাতে বলো, রুটিতে বলো, পরোটায়, যেটা দিয়েই খাওয়া যায়, এটা খুবই উপাদেয় এবং সুস্বাদু হয়। আমরা গেলে পরে তো ধাবাতে তোমার অর্ডার করি যে পনির ভুর্জি। টমেটোটাও নরম হয়েছে, এখন এখানে আমি মশলাগুলো দেবো। ফ্লেমটা একটু কমিয়ে দিই। হলুদ গুঁড়ো, এটা হচ্ছে আমি ঘরে করে রাখি, ধনে জিরে সমান সমান, তেজপাতা আর শুকনো আদা দিয়ে এই মশলাটা আমি করে রাখি।
এটা তোমার গিয়ে খুবই ভালো ইয়ে আনে, গন্ধ আনে, এবং সব রকম এরকম মশলাতে ভেজ নন ভেজে আমি এটা ব্যবহার করি, খুব ভালো লাগে। তো এখানে আমি এই চামচে 2 চামচ আমি এই ধনে জিরে দিয়ে যে মশলাটা করেছি সেইটা আমি দিলাম। এটা কি অনেক সময় তোমার গিয়ে আলাদা ধনে জিরে না হলেও তোমার এই মশলাটা দিয়ে ধনে জিরে তেজপাতা আদা এই সবগুলো তোমার গিয়ে একসঙ্গে তোমার মিশিয়ে শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিই। আচ্ছা, এবার এখানে নুন হলুদ, এবার একটু লঙ্কা গুঁড়ো। এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি আর লঙ্কা দিলাম না, এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা রং করবে। একটু রং হবে, ধাপাতে একেবারে লাল লাল তোমার তেল পাশ থেকে ভাসতে থাকে, গরম গরম, সেটা আলাদাই তোমার গিয়ে আমরা পনির ভুজি অর্ডার করি। এবার একটু ভেজে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। মশলাটা তো ভাজা আছে, কোনো অসুবিধা নেই। এবার এতে পনিরটা দেব। মশলাটা আমি কষে নিয়েছি, এবার এর মধ্যে এই পনিরগুলো দেবো। আচ্ছা, আর একটা কাঁচা লঙ্কা দিলাম লাস্টে একটু ভালো গন্ধ হওয়ার জন্য। এটা ভুজি করছি, সুতরাং একটু জল দেবো, গায়ে মাখা হবে, একটু জল দেবো। আর এটা তোমার গিয়ে ছানা মানে পনিরগুলোকে আমি আর নুন জলে আলাদা ভেজাই নি। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব, বেশি জল দেব না, জাস্ট তোমার গিয়ে মশলাটা যাতে পনিরের মধ্যে মেশে, অল্প। এবার ফ্লেমটা ছাড়িয়ে দেব। এবার এটাকে এবার ঢাকনা তুলে দেখে নেব। আলুটা সেদ্ধ হয়েছে। একটু পনিরের কিউবগুলো একটু ভেঙে দেওয়া, যেহেতু ভুজি একদম মানে মিশে দেয় ওরা একদম প্লেটে। এবার একটু ধনেপাতা দেব। হয়ে গেছে, এটা আমি বন্ধ করে ডিশে তুলব। এবার আমি বন্ধ করে দিচ্ছি। ডিশে তুলে এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, আর আমি ডিশে তুলে নিয়েছি। এবার জাস্ট একটু ধনেপাতা দেওয়া। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, আর ডিশে তুলে নিয়েছি। এবার জাস্ট একটু ধনেপাতা দেওয়া। এবার জাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, আর
তো আজকে আমি বানালাম, দেখালাম কেমন কেমন করে আমি ভুর্জি বানালাম। সেই এক কথা, প্রত্যেকেরই একটু রান্নার আলাদা স্টাইল হয়, রান্না অন্যভাবে করে, তারপরে তোমার গিয়ে সব মিশিয়ে হয়। আজকে আমি পেঁয়াজের সঙ্গে শুধু আলু দিয়েছি, আলু দিয়ে, কেননা ভুর্জি তো পেঁয়াজ রসুন দিয়ে হয়, সেখানে আমি একটু আলু দিয়ে করেছি। তা প্রথম থেকে পুরোটা দেখো কেমন। তো আজকে আমি দেখালাম।